নমস্কার। আজ ৩রা আগস্ট। আপনি শুনছেন এই সময় গোল্ডের ডেলি নিউজ কাস্ট। প্রথমেই এক ঝলকে দেখে নেব বিভিন্ন হেডলাইন্স। করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিকিৎসকদের পরামর্শে ভর্তি হলেন হাসপাতালে। কোভিড পজিটিভ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাও। কোভিডে মৃত উত্তরপ্রদেশের মন্ত্রী, রবিবার তদারকির জন্য নির্ধারিত অযোধ্যা সফর বাতিল, শোকাহত যোগী আদিত্যনাথের। কোভিড মুক্ত হয়ে বাড়ি ফিরলেন অমিতাভ, কোমরবিডিটির কারণে অভিষেক বচ্চন হাসপাতালেই। দেশে 24 ঘন্টায় আক্রান্ত প্রায় 55,000, সুস্থতার হার যদিও 65.44%। পশ্চিমবঙ্গে গত একদিনে মৃত্যু হয়েছে 49 জনের। বচসা থামাতে গিয়ে ময়দানে খুন সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার 3। সন্ধান মিলছে না সুশান্ত প্রেমিকা রিয়ার, খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছি আমরা, বলল বিহার পুলিশ। ফুটপাত থেকে 8 মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে হত্যা, দেহ মিলল পার্কের মধ্যে। নাসার ছবিতে কি দেখা যাচ্ছে প্রজ্ঞানকে? বিক্রম ল্যান্ডার রহস্যের নয়া সূত্র দিলেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা পজিটিভ, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন এই সময় দিল্লি প্রতিবেদক অরিন্দম বন্দ্যোপাধ্যায়। অরিন্দম দা, এই সময় গোল্ডেন নিউজ কাস্টে আপনাকে স্বাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা পজিটিভ, রবিবার সন্ধ্যার সব থেকে বড় খবর ছিল তাই। এর পরিপ্রেক্ষিতে কতটা সমস্যায় পড়ল সরকার ও দল? সমস্যাটা দুটো দিক থেকে। প্রথম কথা হচ্ছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি করোনা আক্রান্ত হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই একটা বাড়তি চাপ তৈরি হয় সরকারের উপরে। তার কারণ প্রশাসনিক সমস্ত দায় দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী সামাল দেন। স্বাভাবিকভাবেই এখন অতিরিক্ত দায়িত্ব এসে পড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে। তিনি কিভাবে পুরো বিষয়টাকে সামলাবেন সেটা সম্পূর্ণভাবেই তার নিজস্ব বিবেচনার বিষয়। তবে নিঃসন্দেহে সরকারের উপরে চাপ তো থাকছেই। বলা ভালো, চাপটা বাড়লো এমন একটা সময় চাপটা বাড়লো যখন গোটা দেশে করোনা যুদ্ধে আদৌ কিন্তু স্বস্তিদায়ক কোনো পরিস্থিতি নেই। এর পরের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে দল হিসেবে কতটা সমস্যায় পড়লো বিজেপি। নিঃসন্দেহে এই জায়গাটা ভীষণ তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা জানি যে গোটা দেশ তাকিয়ে রয়েছে 5ই আগস্ট অযোধ্যায় যে রাম মন্দিরের যে ভিত্তিপ্রস্তর যেখানে প্রতিস্থাপন করা হবে বা যেটাকে বলা হচ্ছে ভূমি পূজন, সেই ভূমি পূজনে আদৌ কি উপস্থিত হতে পারবেন প্রধানমন্ত্রী? এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তার কারণ গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। যদি সত্যি সত্যিই তিনি ওই মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থেকে থাকেন তাহলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে আইসোলেশনে যেতে হবে। সেক্ষেত্রে সশরীরে ভূমি পূজন স্থলে উপস্থিত হওয়া তার পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠবে। আপনি ভূমি পূজন কর্মসূচির কথা বলছিলেন। এবার প্রশ্ন হলো যে ভূমি পূজন কি নির্ধারিত বুধবার 5ই আগস্টই হবে, নাকি এই কর্মসূচি পিছিয়ে দেওয়া হতে পারে? এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি ভারতীয় জনতা পার্টি এবং বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে, তাতে এই মুহূর্তে কিন্তু যে চিন্তা ভাবনাটা করা হচ্ছে সেটা নির্ধারিত নির্ঘণ্ট মেনে ভূমি পূজন করা, এবং যদি একান্তই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা উপস্থিত না হতে পারেন তাহলে সেক্ষেত্রে ডিজিটালি পুরো বিষয়টা পরিচালনা করা যায় কিনা সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যেভাবে করোনা আবহে এক একটি বৈঠক আয়োজিত হচ্ছে, ঠিক একই পদ্ধতি অনুযায়ী ভূমি পূজন কর্মসূচিও কিন্তু এক্ষেত্রে পরিচালনা করা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েট ব্যক্তিত্ব যদি করোনায় আক্রান্ত হন তাহলে দেশের সাধারণ জনগণের কি হবে? তারা কি নতুন করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন না? আমি তো ব্যক্তিগতভাবে মনে করবো যে সাধারণ মানুষের কাছে এটা কিন্তু একটা লার্নিং। তার কারণ এটা একটা শেখার বিষয় যে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তিত্ব তিনি যাবতীয় সাবধানতা অবলম্বন করার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন, তখন সাধারণ মানুষ কিন্তু করোনাকে আর কোনোভাবেই লাইটলি বা হালকাভাবে নিতে পারবেন না। তাদেরও বোঝা উচিত যে এক্ষেত্রে করোনা কিন্তু হাই প্রোফাইল ব্যক্তিত্ব থাকছেন না,
তার উদাহরণ আমরা দেখতে পেয়েছি অমিতাভ বচ্চনকে, তার উদাহরণ আমরা দেখতে পাচ্ছি অমিত শাহকে, অভিষেক বচ্চনকে, ঐশ্বর্য রায়কে, সবাইকে। এদের মতো ব্যক্তিত্ব যখন আক্রান্ত হচ্ছেন তখন সাধারণ মানুষের ভালনারেবিলিটিটা অনেক বেশি হয়ে উঠতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে একটা কথা, যারা আম আদমি তাদেরকে প্রতিটা পদে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, 2 গজ কি দূরি যেমন মেনে চলতে হবে সেরকম মাস্ক ব্যবহার করতে হবে, এবং অবশ্যই সময় অন্তর অনুযায়ী নিজেদের হাত ধোয়ার যে নির্দেশিকা সেটাও পালন করতে হবে। অমিত শাহর মতো হাই প্রোফাইল ব্যক্তির সঙ্গে কারা কারা দেখা করেছেন তা খুঁজে বার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই পরিস্থিতিতে কি করণীয় বলে আপনার মনে হয়? এইটা একটা বিরাট বড় সমস্যার সামনে পড়েছে কেন্দ্রীয় সরকার। তার কারণ আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে যিনি থাকুন না কেন তিনি সারা দিনে প্রচুর লোকের সাথে দেখা করেন, কথা বলেন, এবং এদের মধ্যে বেশ কয়েকজন এমন ব্যক্তিত্ব থাকেন যারা নিজেদের পরিচয় সবসময় তারা সবার সামনে প্রকাশ করেন না। বেশ কয়েকটা কনফিডেন্সিয়াল মিটিংও স্বরাষ্ট্রমন্ত্রীকে করতে হয়। স্বাভাবিকভাবে এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যে টুইটটা করেছেন কিছুক্ষণ আগে সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ। তিনি সবাইকেই অনুরোধ জানিয়েছেন যারা যারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন গত কয়েকদিনে তারা যেন নিজেরাই আইসোলেশনে চলে যায়। এক্ষেত্রে পুরো বিষয়টা ছাড়া হয়েছে ব্যক্তি বিবেচনার উপরে। আমার মনে হয় নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপটা নিয়ে ফেলেছেন অমিত শাহ। অরিন্দম দা, আমাদের সঙ্গে কথা বলার জন্য এই সময় গোল্ডের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসুন আজকের দিনটি নিয়ে দুটো ইনফো দিই। দুটি অবশ্য প্রয়াণ সংক্রান্ত। 2004-এ আজকের দিনেই প্রয়াত হন কিংবদন্তি ফরাসি ফটোগ্রাফার অঁরি কার্থিয়ের ব্রেসো। সাজিয়ে গুছিয়ে তোলা ছবি নয়, চলমান জীবনের বিভিন্ন বাস্তব মুহূর্তকে অনবদ্যভাবে ছবিতে ধরার ক্ষেত্রে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিখ্যাত বই দ্য ডিসাইসিভ মোমেন্ট বহু ফটোগ্রাফারের কাছে একেবারে টেক্সট বইয়ের মতো অবশ্য পাঠ্য। এই সূত্রে মনে রাখা ভালো, ব্রেসো সবসময় ক্যামেরার পিছনেই থেকেছেন এবং থাকতে চেয়েছেন, ফলে তাঁর নিজের কোনো ছবি পাওয়া কঠিন। এছাড়া 1982-র 3রা অগস্ট চলে গিয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী। বাংলা ভাষায় যারা বিশ্বমানের ছোট গল্প লিখেছেন তাদের মধ্যে জ্যোতিরিন্দ্র নন্দীর নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। একসময় যুক্ত ছিলেন স্বদেশী আন্দোলনে, লেখার জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন। গিরগিটি বা মঙ্গল গ্রহের গল্প শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যেই স্মরণীয়। জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এর হাত ধরে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার ও বুধবার মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি অবশ্য কমবে উত্তরবঙ্গে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকায়। শেষ করব একটা কোটেশন দিয়ে। অনন্ত যৌবন ধরে রাখতে চান? একটাই উপায়, বেঁচে থাকাটাকে ভালোবাসুন, বলেছিলেন ডাগ হাচিসন। শেষ হলো আজকের ডেইলি নিউজ কাস্ট। পড়ে শোনালাম আমি সৌভিক। শুনতে থাকুন এই সময় গোল্ড। ধন্যবাদ।